হোয়াট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন? তো ইন্টারোগেটিভ প্রোনাউন কি? দেখো কি বলছে, যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকেই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো ক্লাসটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রিঅ্যাকশন দেবেন এবং ফ্লো করবেন। তারপরে দেখো, এই যে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পড়তেছি, তাহলে কি যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকেই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন দেখো এ নাম্বার হচ্ছে হু, একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউন হু কি হিসেবে ব্যবহৃত হবে? এক নাম্বার দেখো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। হু কি হিসেবে ব্যবহৃত হবে? বাক্যে সাবজেক্ট হিসেবে। এক্সাম্পলে যাই, যে হু হেল্প হিম, কে তাকে সাহায্য করে, মানে তাকে কে সাহায্য করে, সাবজেক্ট হিসেবে। নেক্সটে দেখি আবার হু আর ইউ, তুমি কে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে কিনা। এবার দেখো হু বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হু আর ইউ হেল্প লুকিং ফর, মানে তুমি কাকে খোঁজ করতেছো, তুমি কাকে খোঁজ করতেছো। দেখো এখন আমরা যাচ্ছি হুইজের ব্যবহার। যেহেতু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ আর হোয়াট, তাহলে আমরা কি যাচ্ছি এবার হুইসের ব্যবহার। দেখো হুইস আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল নাউন অর্থে ব্যবহৃত হবে। অর্থাৎ সিঙ্গুলার মানে একটার ক্ষেত্রেও ব্যবহৃত হবে এবং অনেকগুলার ক্ষেত্রেও ব্যবহৃত হবে। যখন একটার ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন হচ্ছে কোনটি, হুইস মানে কোনটি। আর যখন অনেকগুলার ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন হচ্ছে কোনটি। হুইস মানে হচ্ছে কোনটি। এক্সাম্পলে যাই, হুইজ ওয়ান অফ দিস পেন ডু ইউ ওয়ান্ট, বলছে এই কলমগুলোর মধ্যে তুমি কোন কলমটি চাও বা কোনটি কলম চাও। আর এখানে বলছে কি যে হুইজ অফ দিস বুকস ডু ইউ ওয়ান্ট, বলছে যে এই বইগুলোর মধ্যে কোন বইগুলো তুমি, কোন বইগুলো তোমার দরকার। বলছে এই বইগুলোর মধ্যে কোন বইগুলো তোমার দরকার। তাহলে কোন বইগুলো দরকার মানে প্লুরাল। আর এখানে হচ্ছে যে এই কলমটির মধ্যে কোন কলমটি তুমি চাও। তাহলে দুইটা এক্সাম্পলে আমরা পাইলাম, একটা সিঙ্গুলার আর একটা পাইলাম হচ্ছে প্লুরাল। দেখো আমরা এবার হোয়াট হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। দেখো এই হোয়াট বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুই জায়গায় ব্যবহৃত হবে। হোয়াট উইল ইউ ইট, মানে তুমি কি খাবে, তুমি কি খাবে। তাহলে কি বলতো বস্তু কি না, তুমি কি খাবে, আম না কলা না পেঁপে। তারপরে দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নিড, বলছে কোন জিনিসগুলো তোমার দরকার বা কোন জিনিসগুলো তোমার দরকার। এবার কোন জিনিস, একটা না অনেকগুলা, এবার প্লুরাল ক্ষেত্রে আমাদের হোয়াট ব্যবহৃত হয়েছে। তাহলে হোয়াট সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এখন আমরা আসলাম, দেখো হোয়াট হচ্ছে পেশার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। দুই নম্বরে কি, হোয়াট হচ্ছে পেশার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দেওয়া আছে কি, হোয়াট ইজ হি, মানে তিনি কি করেন বা তার পেশা কি, তিনি কি করেন বা তার পেশা কি। হোয়াট ইজ হি মানে তার পেশা কি বা তিনি কি করেন। হি ইজ এ ডক্টর, হি ইজ এ টিচার, হি ইজ এ ফার্মার, হি ইজ এ কি লিটারেটেড পারসন, বা হি ইজ এ পয়েট, বা হি ইজ এ লেবারিয়ার। নেক্সটে আমরা দেখো এবার চলে আসলাম 3 নাম্বার, হোয়াট এবং হুইস এর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার। এই হোয়াট এবং হুইস যখন কোনো নাউনের পূর্বে বসবে, যে কোনো নাউনের পূর্বে বসবে, তখন হোয়াট এবং হুইস অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হবে। হোয়াট এবং হুইস যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন বাক্যে কি হিসেবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। যেমন দেখো হুইচ প্যান ডু ইউ নিড, এখানে প্যান হচ্ছে নাউন আর হুইচ হচ্ছে, এই দেখো নাউনের পূর্বে বসছে কিনা, তার মানে হুইচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবার ফ্যাক্টর হচ্ছে নাউন, তার মানে হোয়াট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন কোন হোয়াট এবং হুইচ যখন ডাব্লিউএস ওয়ার্ডগুলো, অর্থাৎ যখন কোনো ওয়ার্ড মানে যে কোনো ওয়ার্ড, সে ডাব্লিউএস ওয়ার্ড হোক বা অন্য কোনো ওয়ার্ড নাউনের পূর্বে বসে, সেটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন দেখো হোয়াট ফ্যাক্টর শুড বি কনসিডারেড, কোন বিষয়টি বিবেচনা করা উচিত। তাহলে দেখো এখানে ফ্যাক্টর হচ্ছে নাউন, তার সামনে বসছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। আর এখানে দেখো হুইচ হচ্ছে, প্যানটা হচ্ছে নাউন আর এখানে হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনের পূর্বে বসছে। তাহলে আমরা হোয়াট দ্বারা কি জানতে পারলাম? প্রথমে জানতে পারলাম যে হোয়াট বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, দ্বিতীয়ত জানতে পারলাম আমরা হোয়াট পেশার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং তৃতীয়ত জানতে পারলাম হোয়াট এবং হুইচ হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তাই আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।